প্রথমেই তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখলে আমার জীবন কাহিনী কিছুটা হয়তো বুঝতে পারবে তোমরা। আর আমার বিয়ে থেকে শুরু করে ছেলে মেয়ে হওয়া থেকে পুরো ভিডিওটাই কথাগুলো তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব। ঠিক আছে, বেশ অনেকটা বছর বিয়ের আমার কেটে গেল। তো কিভাবে বিয়ে হলো, কত বছর পরে ছেলে হলো, কত বছর পরে মেয়ে হলো, বা দুজনের একসাথে জন্মদিন কি করে, তোমার বিবাহবার্ষিক কবে, মানে এইগুলোর প্রশ্ন অনেক অনেক আসছে আমার কাছে। তো ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যদি বলতে পারি তো আমারও ভালো হবে। তো খুব সুযোগের অপেক্ষায় ছিলাম যে ভিডিও কিভাবে বানাবো আর কিভাবে তোমাদেরকে জানাবো। তো ছেলের যখন জন্মদিন, ছেলে মেয়ের, তো এই সুযোগটাই আর হাতছাড়া করলাম না। তো সবারই কাছে আবারও বলছি, অনুরোধ থাকলো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এই অনেকে আশেপাশে সবাই যা আছে, তো ভাবছিলাম সাউন্ডটা আমার রাখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু না, রাখতে পারলাম না একটাই কারণে। এই যে হ্যাপি বার্থডে সবাই যে বলছে, সেই সাউন্ডটা আমি রাখতে পারলাম না একটাই কারণ, যেটা আর কি হয়তো যারা ভিডিও ক্রিয়েটার আছে তারাই একমাত্র জানবে যে বাইরের সাউন্ড রাখা যায় না। কিন্তু সাউন্ড যদি বলো কেমন, মানুষের সাউন্ড, হ্যাঁ যারা কথা বলছে সবার সাউন্ড কিন্তু রাখা যায়, কিন্তু যেটা আর কি রাখা যায় না কেন, বাড়িতে বক্স বাজছিল, মানে ওখানে বাড়িতে গান বাজনা বাজছিল, সেই গানের সাউন্ডটা প্রচুর পরিমাণে চলে এসেছিলো ভিডিওর মাধ্যমে। তো তার জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। প্লিজ একটুখানি কষ্ট করে ভিডিও দেখো। আর হ্যাঁ, চলো মেন কথাই যেটাতে আর কি ফিরে যায়। তো কথা হচ্ছে, বৌদি ভাই তোমার বিয়ে কী মাসে হয়েছিল? তো এটা হলো আমার প্রশ্ন নয়, আমার ফ্যামিলি মেম্বাররা করছে আমাকে। ফ্যামিলি মেম্বাররা কারা? হ্যাঁ, আমার ফেসবুকে যত ফ্যামিলি মেম্বার আছে তারা জিজ্ঞাসা করছে, বৌদি তোমার বিবাহবার্ষিক কবে, তোমার বিয়ে কী মাসে হয়েছিল, তোমার ছেলে কবে হয়েছে, কী মাসে হয়েছে, তোমার মেয়ে কী মাসে হয়েছে, কী বারে হয়েছে। ঠিক আছে, এত এত প্রশ্ন আছে। তো বলি, আমার বিয়ে হয়েছিল অঘ্রাণ মাসে। আমার বিয়ে হয়েছিল যখন অঘ্রাণ মাসে, ডেটটা ছিল 28 তারিখে। তো পৌষ মাস পড়তে দুদিন বাকি ছিল। হ্যাঁ, এরপরে আবার ছেলের বলি যে হয়েছিল কবে। আমার ছেলে হয়েছিল অঘ্রাণ মাসের 15 তারিখে, অঘ্রাণ মাসের 15 তারিখে। এরপরে বলি, আমার মেয়ে হয়েছিল অঘ্রাণ মাসের 14 তারিখে। এবার বলো তাহলে কি করব আমি? নিজের বিবাহবার্ষিক করব, না ছেলের জন্মদিন করব, না মেয়ের জন্মদিন করব? কেন, একটু আকপিচ করেও তো হতে পারত না, আমার কপালটাই তো এরকম। তো যাই হোক, নিজের বিবাহবার্ষিকটা তো আর হয় না। সত্যি কথা বলতে আমাদের করাও হয় না, এটা কবে করেছি বলে আমার মনেও পড়ে না। এবার এরপরে বলি, তো দেখো, মেয়ে আগে মেয়ের 14 তারিখে জন্মদিন। দেখো, যদি মেয়েরটা করি ছেলেরটা মন খারাপ হয়ে যায়, ছেলেরটা যদি করি মেয়ের মন খারাপ হয়ে যায়। ছোট মানুষ তো, তাহলে কি করি, আগের দিন মেয়েকে খাইয়ে দিই 5 রকমের রান্না টান্না করে, যা আর কি হয়, ওখানে ধান দুপুরে আশীর্বাদ করা হয়, আগের দিনটাকে মেয়েটাকে খাইয়ে দিই। পরের দিনে আমি অনুষ্ঠান করি ছোটোখাটো করে, প্রত্যেক বছর যেমন যতটা আমার সামর্থ্য কোলায় আমি ততটাই করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা যেটা না পেয়েছি তো সেটা আমার ছেলে মেয়েদেরকে যাতে বড় হলে না বলতে পারে যে হ্যাঁ আমার মা কখনো আমাদের জন্মদিন করেনি, আমার যতটুকুনি সম্ভব হয় আমি ততটুকুনি করার চেষ্টা করি। তো যাই হোক, তো গত বছর করেছিলাম মেয়ের জন্মদিনটা, আগের দিনটা করেছিলাম, এবছর করলাম ছেলের জন্মদিনটা, যাতে কেউ দুঃখ না পায়, মনে যাতে কষ্ট না পায় কেউ। কি আমি কি ঠিক করলাম না ভুল করলাম? তো যাই হোক, গতকালকে তো বললাম মেয়ের 5 সময় খাইয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো, এত বাচ্চা কাছের আনন্দ দেখে মনে হচ্ছে যেন এই দিনটা যদি প্রত্যেক দিনটা পেতাম এত আনন্দ করে, বেশ কিন্তু ভালো লাগতো। ঠিক আছে, তো এরপরে বলি, দেখো আনন্দ বলতে কি, জন্মদিন মানে কি, একটু পায়েস মুখে দিলে, একটু আশীর্বাদ করলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আমরা ওই যে বলে না স্ট্যাটাস মেনটেন করি। ঠিক আছে, কেক কাটাটা কোনো স্ট্যাটাসের মধ্যে পড়ে না। তো যাই হোক, আমরা এখন স্ট্যাটাস মেনটেন করি, মানে কথাই আছে না, এই আমার ছেলেদের ধরো বন্ধুবান্ধব ওরা করছে, মা আমারটা কেন করবে না, ব্যাপারটা এরকম আর কি হয়ে গেছে। তো যাই হোক, এই একটা পুচকিকে তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো, বেশ কিন্তু মিষ্টি মেয়ে, আর ওর নামও কিন্তু মিষ্টি আছে। ঠিক আছে, তার মধ্যে দেখো আমার ছোটো মাসিকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কেক দিয়ে। হ্যাঁ, এরপরে বলতে পারো বৌদি ভাই খাবারের জিনিস নিয়ে এরকম করছো, কেননা অনেকেই দেখো খেতে পায় না আর তোমরা নষ্ট করছো। হ্যাঁ সত্যি আমি এইটার বিরুদ্ধে আছি, তা হলো একটু আনন্দর বশে আমি একটুখানি করে ফেললাম। ঠিক আছে, এই ভুলটা। তো আজকে তোমাদেরকে
অনেককেই দেখাবো। আর একটা কথা বলি, এখনও আরও 2টো পার্ট ভিডিও যাবে, ওইটাও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো দেখার জন্য। আবার এরপরে তোমাদের আরও প্রশ্ন আছে, দিদিভাই তোমার বিয়ে কোথায় হয়েছে? এবার দিদিভাই তোমার, বললাম তো আমার বিয়ে অঘ্রাণ মাসে হয়েছে। দাদা ভাইয়ের বাড়ি কোথায়? মানে দেখো, এত প্রশ্নের ভিডিওতে, এই ভিডিওতে আমি দিতে পারলাম না। আমি নেক্সট আরও একটা ভিডিও যাবে, জন্মদিনেরই ভিডিও, সেখানে কী কী রান্না হয়েছে না রান্না হয়েছে সেইগুলো দেখাবো। তো দেখো আমার ছোটো মাসির অবস্থা দেখো, আর আমার মায়ের। তো যাই হোক, সবাইকে একসাথে পেয়ে আমি কিন্তু খুব খুব খুশি হয়েছি, বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, পরে একটা ভিডিও আসছে, সেটাতে দেখবে, সেটাতে সব আরও